বাড়িতে ঝগড়া, নাবালিকা চলে আসে শিয়ালদা স্টেশনে, আর সেই সুযোগটায় নেয় এক ব্যক্তি। 12 বছরের মেয়েটিকে ভুলিয়ে আনে বারুইপুরের এক যৌন পল্লীতে। অভিযোগ, সেখানেই ধর্ষণের চেষ্টা করা হয়। সূর্যপুরের পর শাসন রোড, 10 দিনের মধ্যে ফের যৌন হেনস্থার অভিযোগ বারুইপুরে। ধরা পড়েছে অভিযুক্ত, নাবালিকাকে রুমে পাঠানো হয়েছে। বারুইপুরের নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ আর খুনের ঘটনার জের কাটতে না কাটতেই আবারও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আবারও বারুইপুর, আবারও যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পাকড়াও অভিযুক্ত। আর যেখানে এই ঘটনাটি ঘটেছে আর যাদের তৎপরতায় এই বড় অঘটনটাকে ঘটানোর আগেই তাকে রোধ করা গিয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। লোকটা এলো মুরগির ঝাঁকা মাথায় নিয়ে, এবার বললো বৌদি ঘর পাওয়া যাবে। দেখি না একটা বাচ্চা মেয়ে 12 বছর বয়স। তখন আমি বলি ঠিক আছে দাঁড়াও, বলে আমি লোকজন জড়ো করে দিন দশেক আগের কথা, নাবালিকা ধর্ষণ খুনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বারুইপুরের সূর্যপুর। সেই এলাকা থেকে 7 কিলোমিটার দূরে শাসন রোডে যৌন হেনস্থার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটে বারুইপুর পুরো এলাকার 8 নম্বর ওয়ার্ডের শাসন রোডে। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাড়ি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদা স্টেশনে আসে। খাবারের লোভ দেখিয়ে মথুরাপুরের বাসিন্দা সামাদ আলী তাকে বারুইপুরে আনেন। সেখানেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এলাকার লোকজনই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এটাকে শারীরিক সম্পর্ক করার জন্য এনেছিল। সূর্যপুরে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। আগামী দিন এইসব সচেতন হওয়া খুবই প্রয়োজন। এলাকাবাসীর ধারণা, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। সেই সুযোগ নিয়ে কুকর্মের চেষ্টা করে ওই অভিযুক্ত। সূর্যপুরের ভয়ঙ্কর ঘটনার 1 সপ্তাহ যেতে না যেতেই যৌন হেনস্থার অভিযোগ ঘিরে শোরগোল বারুইপুরে। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।